সন্ত্রাস দিয়ে আক্রমণ, তাদের কাছে স্বর্ণ অলংকার রেখেছে। এখানে এরা অ্যাটাক করছে, তার গলার মধ্যে ছুরি ধরছে, আমরা আতঙ্কিত হয়ে গেছি। আমার দাদির একটা লাথি মারছে। সন্ত্রাস বাহিনীরা হঠাৎ করে হামলা শুরু করছে, টানাটানি শুরু করছে। আপনারা দেখছেন তাজা খবর 24। রায়পুরায় ইউপি সদস্য কোর্ট থেকে হাজিরা দিয়ে আসার পথেই অপর পক্ষরা হামলা করে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যাবার অভিযোগ ওঠে। নরসিংদী রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা ২ নং ওয়ার্ড সদস্য মতিন মিয়ার উপর হুমকি ধামকি ও মারধরের অভিযোগ ওঠে একই এলাকার মৃত আলকাস মাস্টারের ছেলে আল আমিনের বিরুদ্ধে। ১১ জুন মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মতিন মিয়া। তিনি বলেন, আল আমিন আমার ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে একাধিক মামলা দেয়। সেই মামলার হাজিরা দিতে আমরা নরসিংদী কোর্টে যাই। সেখান থেকে আসার পথেই আল আমিন ও তার সন্ত্রাস বাহিনীর দল আমাদেরকে রাস্তার মধ্যে আটকে আক্রমণ করে নগদ টাকা এবং আমার স্ত্রী ও বোনের কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রশাসনের নিকট আকুল আবেদন করছি, সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এ বিষয়ে রায়পুরা থানায় মতিন মিয়া বাদী হয়ে আল আমিন সহ ৫ জন আসামি আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। মেম্বার সাহেব, তোমাদের বাড়ির এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি জানো নি? যাও। তার আসার পরে দেখি এখান থেকে মোটর সাইকেল এবং আসিয়া, বাবু এবং পারবিন এবং সাথী এবং ইমন এরা সুস্থভাবে এর নানির বাড়িতে মোটর সাইকেল আর যে সব নিয়ে নানির বাড়িতে চলে গেছে। আপনারা সঠিক তদন্ত করে যদি আমরা চিন্তাকারী হয়ে থাকি, যে বিচার নাই আইনগতভাবে আমরা এই বিচার মাথা পেতে নিব। আর যদি সত্য না হয়, তারা মিথ্যাবাদী মামলা যদি দিয়ে থাকে, সেই বিচার আমরা আইনগতভাবে আপনারা দ্বারা উপস্থাপন করলাম। এভাবে মানে আমাদের মানহানি করার জন্য আমার পরিবার সহ মামলা দিচ্ছে। সুন্দর কোর্টে আমার পরিবার নিয়ে গেছি হাজিরা দেওয়ার জন্য। আপনার হাজিরা দিয়ে খালি বাড়িছি। আলামিন ছেলেটা একজন করে দেখাই দিতেছে। এভাবে মানে আমরা যারা হাজিরা দিতাম গেছি, সন্ত্রাস বাহিনীরা ওরা দেখাই দিতেছে। তুলা গাছের তলে সামনে দিয়ে 3টা সিনজি আসা হঠাৎ করে হামলা শুরু করছে, টানাটানি শুরু করছে। এর মধ্যে আমি নিজের চোখে আলামিনকে দেখছি। তদন্তটা করে আমরা যাতে আইনগতভাবে বিচারটা পাই। আসিয়া বেগম, তার 2 মেয়ে পারবিন, সাথী এবং তার ছেলে আলামিন ও তার এক নাতনি ইমন, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে। দীর্ঘদিন ধরে আমার বাড়ির সামনেই তার এক নাতনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। আমি তখন বাজারে ছিলাম, বাজারে খবর পাইছি, দৌড়ায় আসছি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, আয়সা দেখছি, চলে যায় গাড়ি গুড়ি নিয়ে। আমার বিরুদ্ধে আমি ছিনতাইকারী বলে আমার ভাই ভাতিজা সহ তারা মিথ্যা অপবাদ দিয়ে মিডিয়ার কাছে প্রচার করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। ওদেরকেও মামলা দিয়েছে, ওরা কোর্টে যাওয়ার পর তাদেরকেও সন্ত্রাস দিয়ে আক্রমণ, তাদের কাছে স্বর্ণ অলংকার রেখেছে। প্রশাসনের কাছে সে বিচারটুকু চাই, এই ধরনের লোকদের জন্য আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার। মাস্টারের পথে দাউলিয়া বেড়ে গেছে গা, তুমি তাড়াতাড়ি এফএস ভেঙে দাও। তখন কাকা বলে, না আমি যাবো না, সে বাড়িতে যাবো না, এখানে আমি হয়েছি, চলেন যাই। তখন গেছি, যাই দিয়ে 20-50 জন মানুষ কথা বলতেছে। কথা বলার পরে তার মার সাথে কাকা কথা বলতেছে। সে হঠাৎ করে আইসে সেরা বলতেছে, এই কুত্তা বিলের সাথে আপনি কি বলেন, আসেন। এভাবে উড়ার আমার বাচ্চা ছেলে 6টা মামলা দিছে তারা। তখন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের বাড়ির সিনজি ড্রাইভার বলতেছে, বাসেত ভাই চলো তো, তোমরা বাড়ির সামনে কি না জানি হয়েছে। তো দৌড়ায় আইছি, আয়া দিয়ে গাড়িটা পরে লইছে রাস্তাটা, ভাই গাড়িতে পড়ে গেছে। ফর্দা আমি সুন্দর করে কাকারে নিয়ে এরারে দিয়া দিছি, গাড়িও দিয়ে দিছি। তারপর ইডা শু কইরা আমাদেরকে মানানি করার জন্য আপনার সোশ্যাল মিডিয়াতে তারা যে মানানি করছে, আমরা নাকি ছিনতাইকারী। লাজউদ্দিন লাজু সাহেবের কর্মীকে আমরা লাজু সাহেবের কাছে বলতেছি, আমরা এটা সুস্থ বিচার চাই। আপনাদের মিডিয়া ভাইয়ের কাছে আমরা বিচার চাই। কালকে একটা কোর্টের ডেট গেছে, 7 ধারা কোর্টে। এটা মাঝে আমিও আসামি, আমরা 8 জন, আমার দাদি, আমার কাকি, আমার হুফু, আমার মেম্বার কাকা, আমি, আমার আরেক চাচা, এভাবে আমরা 8 জন আমরা কোর্টে হাজিরা দিতেছি। তখন আর 10টা পোলাবান ঢুকছে ভিতরে, ঢুকা বলতেছে,
তুই বাইরে তোরে খায়ালাই আমাসকা। তখন এখানে আমি একটা আতঙ্কিত হয়ে গেছি। তারপর সেখান থেকে আমরা আসতেছি হাসনাবাজ ব্রিজ পাস হওয়ার পরে এখানে এরা অ্যাটাক করছে, তার গলার মধ্যে ছুরি ধরছে, আমরা আতঙ্কিত হয়ে গেছি গা। আমার দাদিরে একটা লাত্তি মারছে, লাত্তিতে একটা চেন নিয়ে গেছে, আমার কাকির আনতে একটা চেন নিছে, আরেক কাকির আনতে একটা চেন নিছে, আবার আমার হুফুরতে একটা চেন নিছে। কুড়েতে আসার সময় আমরা লাইপুর বাজার গরু কিনে নিয়ে আসবো, 1.5 লক্ষ টাকা ছিল। মিথ্যা বানোয়ার যে এরা করছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার চাই। এবার কি ঘটনা দেখা যায় একটু যাইবার কাম রাজ্যের মানুষ দেখা যায়। পরে শেষে বেকার তাকে নিয়েছি আমাকে ওকে যা তুই কোথায় শেষ হয়ে যাবো এই হিসাবে মানে বাতিদের আমি খুব জোর করে নিয়েছি। অনেক তুমি এখন কি নিয়ে ঝগড়া করতেছো এখন কথা কইতে কইতে এর বিচার করছি কি ফাঁসে যাবে দাও লইছে আলামিন 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 হ্যাঁ গিয়া দাও ধরে লাইছে এখন দাও ছুড়াই লিয়ে জানি আমি কেউ রূপায় মিথ্যা কথা কইতাম না। এই ব্যাপারটা নিয়ে মামলা হইতো কিসের এটা মিথ্যা বাংলা হইতো, এটা মিথ্যা বাংলা, এটা একদম সত্যি সত্যি না। শুনছি যে আমার লিস্টওয়ালা বলছে যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল, আমার ভাই অসুস্থ হয়ে জায়গায় পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, হাত ভেঙে গেছে। আমি তাড়াতাড়ি নিয়ে বৈরব নিয়ে গেছি পাপেল। বাস আমি এতটুকুই জানি।